বিসমিল্লাহির রহমানির রহিম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎসঙ্গী ও সৎসঙ্গীর উদাহরণ হলো কুস্তুরি বহনকারী ও কামারের হাফারের ন্যায়। তো মৃগ কুস্তুরি অর্থাৎ ফড়িংয়ের মৃগনাভি কুস্তুরি বহনকারী হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার কাছ থেকে কিছু তুমি খরিদ করবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু লাভ করবে, সুবাস গ্রান আতরের দোকানের মতন। তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে লাভ করবে সুবাস। আর কামারের হাফারের হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে পাবে অর্থাৎ দুর্গন্ধ। বুখারী অর্থাৎ তোমার গন্ধ, এই জন্য দুর্গন্ধ বলছে বুখারী শরীফ হাদিস। এই জন্য বলা হয়েছিল সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি যদি খুলিতে না করো জ্ঞান হলো, আর কামারের দোকানে যদি কামারের হাফারের গন্ধ, দোকানের গন্ধ এটাই হয়। এই জন্য বলতে ভালো সৎসঙ্গ করলে ভালো কিছু শিখবে, ভালো আমল শিখবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলাকে বিয়ে করার সময় 4টি বিষয় বিবেচনা করবে। কোনো মহিলাকে বিয়ে করার সময় 4টি, যা বিয়ে তারা আবিতি আছে তাদের জন্য প্রযোজ্য, খেয়াল করতে হবে। কোনো মহিলাকে বিয়ে করার সময় 4টি বিষয় বিবেচনা করবে: তার ধন সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য, এবং তার দিনদারি। সুতরাং তুমি দিনদার পাত্রীকে বিয়ে করো, তার সফল কাম হোক, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ 4টা জিনিস বলতে এটা রয়েছে, বলতে তানকিহুল মারাতুল আরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারাবাত ইয়াদাক। বুখারী মুসলিম শরীফ হাদিস বলতেছে, মাল সাবেল্লাগুলো, সৌন্দর্য সাবেল্লাগুলো, নসব সাবেল্লাগুলো, এবারে জামাল সাবেল্লাগুলো, যেমন মানে বিতর্কত গুণ। এরপরে আর এগুলো দিনকে তরজিহ দাও। তার কাছে 4টাতে 3টা নাই, একটা আছে দিন। এই দিন চাই বিয়ে করো, তাহলে তুমি সফল কাম হবে। আর যদি এই দিন যদি ছাড়ি দাও, তাহলে সফল হতে পারবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও খাসারা, আখিরাতেও খাসারা। রূপ চাই বিয়ে করবে, বংশমর্যাদা চাইবে না, ধ্বংস অনিবার্য। ধ্বংস কি অনিবার্য? বংশের কথা, জাতের মেয়ে কালো গুণমান কথা আছে, জাতের মেয়ে বংশের কতগুলো মর্যাদা থাকছে, মান সম্মান, এই জন্য বংশ চাইবে লাগবে নেশা বিয়ে। এই 4টা জিনিস চাই বিয়ে করার জন্য বলা হয়েছে। দিনকে বেশি তো প্রাধান্য দেওয়া, আল্লাহর ভয় আছে কিনা, নামাজ কালাম পড়ে কিনা। আগে তো মানুষ দেখা জানা যাইতো, কোরআন শরীফ কখন দিছ, নামাজের কথা জিজ্ঞাসা করতো, সিরাত জিজ্ঞাসা করতো, আমাকে এখানে জিজ্ঞাসা করে না। আমাকে বাপ বিদেশ থাকে না, ভাই বিদেশ থাকে না, বাপে কী হবে, ভাই বিদেশ। এই জন্যই সব নষ্টের মূল। এটা নাকি নষ্টের, আল্লাহ তাআলা দান করা ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারা দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো। এই সৌন্দর্য ছাড়া লাগে, যার চোখে যেটা সুন্দর বলতে সাদা সুন্দর এটা না, আমার চোখে সুন্দর কালো, আর চোখে সাদা শ্যামলা, যার চোখে যেটা সুন্দর এটাই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।